আসলে এমন দৃশ্য দেখলে কার না হিংসে হয়। আসলে সত্যি কথা, বাস্তব। এইরকম একটা সুখী পরিবার আমরা প্রত্যেকেই চাই। এই যে বাবা মা এবং বাচ্চা সহ এই যে প্রাণী সম্প্রদায়ের ভিতরে যে একটি মেলবন্ধন, যা আসলে আমাদের বর্তমান সমাজে মানুষের ভিতরে খুঁজে পাওয়া যায় না। এই যে দেখেন, এই যে বাবা বানরটা তার বাচ্চা বানরকে কত সুন্দর করে প্রশিক্ষিত করতেছে, কিভাবে এই যে সমাজের সাথে বা এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। প্রত্যেকটা জায়গায় বানরগুলো, যেখানেই বানর দেখতে পাবেন দেখবেন এরা খুবই দলবদ্ধভাবে, বিশেষ করে নিজ নিজ পরিবার, আমরা যেমন সমাজে এক একটা পরিবার কেন্দ্রিক, ঠিক বানরগুলো পরিবার কেন্দ্রিক। ওরা হচ্ছে নিজেদের পরিবারকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করে এবং বিষয়টা দেখতেও আসলে সুন্দর। এই যে এখানে এই যে পুরুষ বানর, মহিলা বানর, এবং এই যে মহিলা বানর যেটা আছে সেটা তার বাচ্চার যত্ন করতেছে। আসলে এটা চোখে দেখা আর মুখে বলে বোঝানোটা খুবই কঠিন কাজ। হ্যাঁ, বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, এমন একটা পরিবেশ গড়ে উঠছে। এগুলো আসলে আমাদের জন্য অনেকটা শিক্ষারও বিষয়। বানরের কাছ থেকে এখন আমার মনে হয় যে মানুষের শেখা উচিত কিভাবে করে দলবদ্ধভাবে বসবাস করতে হয়। হ্যাঁ, এদের ভিতরে যে ঝগড়া গ্যাঞ্জাম নাই তা না, মাঝে মধ্যে এদের ভিতরে প্রচুর হাঙ্গামা হয়, কিন্তু তারপরেও কোথাও একটা যেন মনে হয় এরা মানুষের থেকেও বেটার। এদের জীবন, এদের চলাফেরা এবং সব কিছুই আপনারা দেখেন এখানে কত সুন্দরভাবে একত্রিতভাবে সবগুলো বানর রয়েছে, একটা অপরটার সাথে কোনো ঝামেলা নাই। এই যে বাচ্চাকে সুন্দর করে পিঠের উপরে নিয়ে নিল। যখনই তারা ঝুঁকি মনে করতেছে তখনই তার বাচ্চাকে সেভ করতেছে। মানুষের ক্ষেত্রে এখন দেখা যায় যে নিজে বিপদে পড়লে বাচ্চাকে বিপদের মুখে ঠেলে দেয়, অথচ বানরের ক্ষেত্রে সেটা দেখলাম না। বানর কোনো রকম বিপদ টের পেলে, মানুষের আনাগোনা টের পেলে বা কোনো ধরনের অন্য প্রাণী থেকে ঝুঁকি মনে করলে সে হচ্ছে নিজের বাচ্চাকে আগে সেভ করে, তারপরে হচ্ছে নিজে। যাই হোক, আসলে মানুষের অনেক জিনিস থেকেই অনেক কিছু শেখার আছে। যেভাবে আমরা বলে থাকি যে মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন জিনিস থেকেই অনেক কিছু নিজেদের মধ্যে নিয়েছে, হয়তো বানরও তাদের মধ্যে একটা, যারা আমাদেরকে শিখায় যে কীভাবে পরিবারকে নিয়ে সুন্দরভাবে থাকতে হয়। বাংলাদেশের বিভিন্ন পর্যটকরা এখানে ঘুরতে আসে। করমজল সুন্দরবন ইকো ট্যুরিজম স্পট, এখানে আসলে আপনাকে অন্য যে জিনিসগুলো আন্দোলিত করবে তার মধ্যে সব থেকে বেশি আনন্দ দিবে সেটা হচ্ছে বানর। আপনারা দেখতে পাচ্ছেন কি না, বিভিন্ন জায়গায় ঝাঁকে ঝাঁকে বানর, গাছে বানর, মানুষের কাছাকাছি বানর, হ্যাঁ, লোকালয়ে বানর, প্রচুর পরিমাণ মানুষ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন পর্যটন প্রেমী মানুষ যারা ঘুরতে পছন্দ করে, তারা করমজলের এই স্পটটাতে ঘুরতে আসে। অনেকে বলে থাকেন বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল ঘুরতে যাওয়ার জায়গাটা হচ্ছে সুন্দরবন। তারপরেও মানুষ প্রকৃতির টানে, প্রকৃতির প্রেমে ছুটে আসে সুন্দরবনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন যাতে করে আমি আরও অনেক ভিডিও দিয়ে আপনাদেরকে সাথে থাকতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।